থাক থাক, রাজরানী হ মা, রাজরানী হ, তুই কোনো চিন্তা করিস না। তুমি একটু মাকে দেখো বিন্দি পিসি। আমি দেখব, আমরা দুটিতে একে অন্যকে না দেখলে আর কে দেখবে? তুই কোনো চিন্তা করিস না, কোনো চিন্তা করিস না। বাবা, তুমি আমার মেয়েকে একটু দেখো, আজ থেকে ও তোমার হলো। ওর যদি কোনো ভুল হয় তাহলে একটু মানিয়ে নিও। আপনি কোনো চিন্তা করবেন না, আপনার মেয়ে আমাদের বাড়িতে ভালোই থাকে। আমার মা খুব ভালো। ওরে হলো হলো তোদের, তাড়াতাড়ি কর বাবা, এবার তো আবার বারবেলা পড়ে যাবে। ও প্রফুল্লর মা, তুমি কিচ্ছু চিন্তা করো না মা, তোমার মেয়ে এখন আমাদের ঘরের বউ, ওর কোনো অসুবিধা হবে না। এসো এসো এসো, দেখিনি সব এসো। আরে তাড়াতাড়ি পা চালান, নাহলে কিন্তু রায়মশাই বেরিয়ে যাবে বরকনে নিয়ে আর কি। আমাদের সময় মতো পৌঁছতে হবে। এই মেয়ের বিদায় আর দেওয়া হবে না ময়না, বড্ড গুমোর হয়েছে না। এবার দেখবে কত ধানে কত চাল। আপনি কিন্তু বেশ ভালো করে বলবেন কিন্তু ন্যায়রত্নমশাই, এই অপমানের শোধ আমাদের তুলতেই হবে। ঠিক আছে ঠিক আছে, চলুন আগে। সব নিয়ে তোমরা ভেবো না, চুলি থেকে বিড়াল ছানাটা বার করলেই দেখতে পাবে যে রায়মশাই ওখানেই বউকে রেখে স্নান করে চলে গেছে। একবার দেখো না কিভাবে বলি, ওই সেরেস্তাতে ময়নার সব গুমর আমি ভেঙে দেব। ময়নামতি, অপমানের শোধ তুলব কড়ায় গন্ডায়। কোনো ছেলের বাপ যদি শুনে যে কোন ঘর থেকে বউ আনছে, সেটা শোনার পরে আর কখনো সেই বউকে ঘরে চৌকার ডিম হতে দেবে ভেবেছো? খালি আমাদের একটাই কাজ, যে সময় মতো পৌঁছতে হবে। সে কারণেই বলছি, যতটা তাড়াতাড়ি সম্ভব আমাদের এখন হাঁটতে হবে। আরে তাড়াতাড়ি চলুন চলুন চলুন, এ তো আপনারা তো একেবারে, আরে যান না, আমার পেছনে। আরে যান যান যান, তাড়াতাড়ি যান। প্রফুল্ল, তুমি ভেবেছ জমিদার বাড়ির অন্দরমহলে ঢুকে আমার হাত থেকে বেঁচে যাবে? ওটি হচ্ছে না। তুমি আমার হাতের তালুর মধ্যেই থাকবে, যেমন চালাবো তেমনি চলবে, কেউ তোমাকে বাঁচাতে আসবে না। তুমি জানো না যে প্রয়োজনে আমি কতটা ভয়ঙ্কর হতে পারি। পিপি বল মা, তোমার ঋণ শোধ করলাম। তেমন করে আছারি পাছারি কান্দে গোমর হিয়া, কেমন করে ছাড়বো মায়ের মায়া, কেমন করে যাব ছেড়ে মায়া লাগে মোর অন্তরে, মায়া লাগে মোর অন্তরে। তোমার ঋণ শোধ করলাম। মায়া লাগে মোর অন্তরে, মায়া লাগে মোর অন্তরে।
ও চর্দি, তোমাদের বরণডালা সাজানোর কাজ শেষ হলে একটু হেসেলের দিকটা এসো তো। ওদিকে রান্নার ব্যবস্থা দেখলাম এখনো পর্যন্ত কিছুই যে হয়নি। আমি যে কত দিকে দেখবো কি বলো তো। আরে এত চিন্তা করছো কেন, আমরা তো আছি। আমরা এদিকে স্ত্রী আচার টাচার গুলো দেখে নিচ্ছি, তুমি বরং ওই ছেলে বউয়ের ঘরটা যে সাজানো হচ্ছে সেই ব্যবস্থাটা একটু দেখে নাও না। আর ছেলে বউয়ের ঘর, যাদের সাজানোর দায়িত্ব দিয়েছিলাম তারা যে কি করছে কিছুই বুঝলাম না। এই যে বলে, ও মেয়েরা, তোমরা যে বলেছিলে আমার ব্রজোর ঘরখানা সুন্দর করে সাজাবে, তা তার কতদূর হলো শুনি? হয়ে যাবে গো মামি, আমরা এই কাজটুকু সেরেই ওই ঘরটা সাজাতে যাব। দেখো বাপু, এমন ভাবে আমার ব্রজোর ঘরখানা সাজিও যা দেখে আমার বউয়ের খুব পছন্দ হয়। ফুলের মালা, সুগন্ধি, চন্দন সব যেন সেখানে থাকে, বুঝেছো? মামি, বরকনে আসতে ঢের দেরি, সব হয়ে যাবে। হলেই হলো। একদম সব হবে। যাও। ও কুন্দ, হ্যাঁ? বামুন দিকে একটু ডাক দেখি। সে তো তোমাকেই খুঁজছিল গো। আমাকে? হ্যাঁ, জানতে চাইছিল আজকে পায়েস হবে কিনা। আজকে পায়েস? সে যা ভালো বোঝে করুক বাবু, আমি আর পারি না। কলাতলা বসানো হয়েছে রে, নতুন বর বউ এসে তো কলাতলাতে দাঁড়াবে। আর সদরে একটু বলে রাখ যে ওরা এলে যেন ভেতরে খবর দিয়ে যায়, কেমন? হ্যাঁ হ্যাঁ, বলে দিচ্ছি। হ্যাঁ বলি, ও বউ। ও বামুনদি, হ্যাঁ বলো, আমাকে খুঁজছিলে? বলছি কুন্দুকে দিয়ে যে খবর পাঠালাম আজ পায়েস হবে কিনা, তা তার তো কোনো জবাব তুমি দিলে না। পায়েস করবে কিনা সে তুমি যা ভালো বোঝো করো না বাবু, আমাকে তো অনেক দিক দেখতে হয়। ঠিক আছে ঠিক আছে, আমি যেটা ভালো বুঝি তাহলে সেটাই করছি। আর একটা কথা শোনো, বলি বর কোণে এলে কুন্দুকে একবার হেসেলে পাঠাবে। আচ্ছা, দুধ ওতলানোর জন্য খানিকটা কাঁচা দুধ আমি সরিয়ে রেখেছি, ও মেয়ে যেন মনে করে নিয়ে যায়, বুঝেছো? ঠিক আছে। আজকে তো আবার কাল রাত্রির, নতুন বউকে কোন ঘরে থাকতে দেবো সে ব্যবস্থাও তো করতে, দেখেছো তো সব দিক সামলানো কি। হ্যাঁ রে ময়না, ঘরে ভালো করে দেখে নিয়েছিস তো? কিছু পড়ে টরে নেই তো আর? হ্যাঁ গো দিদি, গরিবের আর কি আছে, এই কটাই তো সম্বল। দেখতে দেখতে কেমন কটা দিন কেটে গেল না রে? হ্যাঁ গো দিদি, এখন বেশ হালকা লাগে। পিপি জন্মানোর পর থেকেই ভেবেছি বড় ঘরে ওর বিয়ে দেব। আমি তো জীবনে কিছুই পেলাম না, ওর জীবনে যেন কিছু না পাওয়া না থাকে। ঘরে ফিরে দেখবি কেমন ফাঁকা ফাঁকা লাগবে। হ্যাঁ গো দিদি, তুমি তো আছো, আমার চিন্তা কি? আর আমার মেয়েটা সুখে থাকলেই আমার আর কোনো কষ্ট নেই। কষ্টের দিন তো সবে শুরু রে ময়নামতি, এত তাড়াতাড়ি পার পেয়ে যাবি ভেবেছিস? হ্যাঁ? আপনারা? চলে এলাম, মানে আসতে বাধ্য হলাম। এনারা সবাই বিহিত চান কিনা? বাবা, এমন ভান করছে যেন কিছুই জানো না। এই যে ময়নামতি গ্রামের সবাইকে ডেকে এনে না খাইয়ে অপমান করলো, তার একটা বিহিত চাই না? বেআই মশাইকে ডাকা হোক, যা কথা হবে সমস্ত কথা রায় মশাইয়ের সামনে হবে, সব কথা। আপনাদের মতো বেঈমানের আসার জন্য আমার মেয়ে জামাই অপেক্ষা করে বসে নেই চক্রবর্তী মশাই। বেআই মশাই নিজে বরকনে নিয়ে যাত্রা করেছেন অনেকক্ষণ।